ঋদ্ধিমান বাবু, ঋদ্ধিমান বাবু চোখ খুলুন, চোখ খুলুন, তাকান আমার দিকে। ইনহেলারটা নিন, ইনহেলারটা নিন, নিন না ইনহেলারটা। এটা তো আপনি ঠিক হয়ে গেছিলেন, আবারও ঠিক হয়ে যাবে। ঋদ্ধিমান বাবু, ঋদ্ধিমান বাবু, ঋদ্ধিমান বাবু একটু চোখ খুলুন, এই তো ঘড়ি ডাকছে আপনাকে। কি হচ্ছে ঋদ্ধি? আমি জানি না, তাহলে একটু জল নিয়ে এসো না। ঋদ্ধিমান বাবু চোখটা খুলুন না, তাকান আমার দিকে। আমি যে এতবার করে ডাকছি আপনি শুনতে পাচ্ছেন না, তাকান না আমার দিকে, একটু তাকান। ঋদ্ধিমান বাবু চোখ খুলুন, কি হয়েছে আপনার? চোখ খুলছেন না। ঋদ্ধিমান বাবু কি করে হলো বলো তো? আমি জানি না তানি, গার্ডেনে সেন্সলেস হয়ে পড়েছিলেন। আবির এলো কোথা থেকে? ওর তো আবির অ্যালার্জি, তার মানে এই জন্যই অ্যাটাক হয়েছে। স্মৃতি, স্মৃতি, হয়তো মৈনাক, এই তো খুব ভালো আছে তুমি এসে গেছো। তুমি প্লিজ ওনার ট্রিটমেন্ট শুরু করো না মৈনাক। জ্ঞান নেই, সেন্সলেস হয়ে পড়ে আছে। কিন্তু আমি তো কি আমি তো কি আমি তো তোমার না দাদা, তোমার দাদা সেন্সলেস হয়ে পড়ে আছে, তুমি এখন দাঁড়িয়ে ভাবছো, কিছু করছো না কেন? আমি বুঝতে পারছি আমার দাদা, আমি জানি আমার দাদা ভাইকে, আমি তার কেস হিস্ট্রি জানি না, আমি কি করে কি ট্রিটমেন্ট। তুমি কি করবে? হ্যাঁ, এখন তোমার কেস হিস্ট্রির প্রয়োজন। তোমার হসপিটালে যে পেশেন্ট আসে সবার কেস হিস্ট্রি তুমি জানো, তারপর তুমি ট্রিটমেন্ট শুরু করো। মৈনাক, মৈনাক, আই রিকোয়েস্ট ইউ, আই বেগ অফ ইউ মৈনাক, প্লিজ কিছু একটা করো, প্লিজ ওনার জ্ঞান করানোর চেষ্টা করো। আমি ওনার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু আর খড়ি এরকম করো না, খড়ি কিচ্ছু হবে না, দিদি আমরা সবাই আছি। জানি না আমি কি করবো। এরকম করো না, একটু শান্ত হও। ঋতুমান বাবু, মৈনাক প্লিজ বেসিক ট্রিটমেন্টটা তো স্টার্ট করো। আমি জেনারেল ফিজিশিয়ানকে খবর দিচ্ছি, প্লিজ ডু সামথিং ফাস্ট প্লিজ। আমি দেখছি, আমি দেখছি। টাকা না ঋতুমান, টাকা না, আমি তো ঋতুমান বাবু, প্লিজ প্লিজ লুক এট মি। যে মানুষটাকে কদিন আগে অবধি আপনি ঠিকমতো চিনতেন না, আজ তার জন্য আপনি এতটা কনসার্ন দিশা, তার জন্য কাঁদছেন, ছটফট করছেন। আর আমাকে তো আপনি ভুলেই গেলেন। ইঞ্জেকশন দিতে হবে, আমি এক্ষুনি আসছি। আজ তো এই বাড়িতে কেউ রং খেলেনি, আবির এলো কোথা থেকে? হাই, আই এম সরি দাদা ভাই। অনেক চেষ্টা করেও আমি সেটা করতে পারিনি, আর পারবো না। ওকে না পাওয়া অবধি আমি কিছুতে শান্তি পাবো না। তাই বাধ্য হয়ে আমাকে খারাপ মানুষ হতে হচ্ছে দাদা ভাই, কারণ আমার হিসেবে পাওয়ার জন্য আমি সব করতে পারি। রকেটটাও যে কোথায় গিয়ে বসে থাকে না মাঝে মাঝে, আমি মোটে খুঁজে পাই না। কোথায় যে গেছে, কোথায় কে গেল সামনে দিয়ে? চোর, চোর, নিশ্চয়ই চোর। পাড়ায় খুব ছিটকা চোরের উৎপাত হয়েছে। হ্যাঁ, খবর পাচ্ছি রোজই আসছে চোর। আমার বিয়ে বাড়ি জানে, ফাঁকা বাড়ি দেখেছে, অমনি চোর। কি সাহস, একেবারে দোতলায় ঢুকে পড়ছে। দাঁড়াও তো, আমি দেখাচ্ছি মজা তোকে। সাহস তো কম না। তুই চোর? হ্যাঁ, তুই আমাদের পাড়ায় রোজ দুপুরে চলে আসিস না? রোজ দুপুরে চলে আসিস। আমি খবর পেয়েছি রে, শিখাদের বাড়ির ঝাঁটা চুরি করেছিস সেদিন, তাই না? হ্যাঁ, তারপরে ওই মিত্রিদের বইয়ের নাইটি তুই নিয়েছিস। চোর নি কোথাকার, তোর সাহস কর না, তুই চন্দা ভট্টাচার্যের বাড়িতে এসেছিস চুরি করতে। আজকে দাঁড়া দেখিনি। বাড়ি তাড়াতাড়ি আয়, চোর ধরেছি। আরে বেড়ে পাচ্ছি না রে চোর। কি হয়েছে? আরে দেখ চোর, হাত করে নিয়ে ওকে আমি গিলের সাথে বেঁধে। আমি সব দেখছি, তুমি সরো, আরে আমাকে দেখতে দাও। এই এত বড় সাহস! আরে চোর, চোর কোথায়? চুরি করবে তুই? এত বড় শাশুমা আপনি?
ঋতুবাবু তাকান না। কি ব্যাপারটা কি মৈনাক? কি ওষুধ দিলে তুমি? কি কেমন ইঞ্জেকশন? কাজই তো করছে না, কথা বলছেন না কেন উনি? করি বড্ড ভয় পেয়ে গেছিলেন না? ভাবলেন কি করে এই ঋতুমান সিংহরা এত সহজে আপনাকে ছেড়ে চলে যাবে? এই জন্মে ঋদ্ধিমান সিংহরা আর পরীকে কেউ আলাদা করতে পারবে না। হয়তো ক্ষমতা কারণ নেই। ঋদ্ধি, শোন না, তুই রেস্ট কর। হ্যাঁ, খুড়ি তুমি ওর কাছে থাকো। ওদিকে কাকিমণি আর কুণালের খোঁজ করা হচ্ছে। সিদ্ধি, আচ্ছা আমার একটা কথা বলতো, বাড়ির সবাই জানি আমরা যে তোর আবির অ্যালার্জি, সেই জন্য দোলের দিনকেও তোকে খুব একটা আবির দেওয়া হয়নি, আবিরের থেকে দূরেই ছিল। আর আজকে তো বাড়িতে রঙও খেলা হয়নি, তাহলে তোকে আবির কে দিল? মৈনাক, এটা কি হলো? হ্যাঁ, তুমি কাকে চোর ভেবে ধরেছো? একবার দেখবে না? বেয়ান বেয়ান শুনুন, আমি চন্দ্রার বোকামির জন্য না আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দেখুন ওনা আমি মানে কোন বুঝতে না পারি, মানে ওই ভুল করে কি যে কিচ্ছু ভুল করে না, ইচ্ছে করে দেখে আমাকে দেখে ইচ্ছে করে আমাকে মারতে এসছে। তেরে পুরে একটা ঝাঁটা নিয়ে আমাকে মেরে আমার কোমরটা প্রায় ভেঙেই দিল। মা গো, চোরের মা একটা। কে চোরের মা? কে চোরের মা? হ্যাঁ এ মা, আপনার লজ্জা করে না? হ্যাঁ, আপনি নিজে হাঁটু অব্দি ঘোমটা টেনে আমার বাড়িতে ঢুকে পড়েছেন আর আমাকে বলছেন চোর। আমি কি চুরি করেছি? কি চুরি করেছি? একটা আস্ত জলজান্ত ছেলে, আমার ছেলে চুরি করেননি, ডাকাতি করেছেন, যাকে বলে কিডন্যাপ করেছেন। আপনারা না যাকে বলে ওই ছেলে ধরা। মৈনাক, আমার একটা কথা বলুন তো, আপনি তো ঋদ্ধিকরের সাথে গার্ডেনেই ছিলেন, তাই তো? ওখানে অন্য কাউকে দেখেছিলেন রং খেলতে? না না, অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম হসপিটাল যাব বলে, তো হঠাৎ করে খড়ি বৌদিকে আমি গার্ডেনে দেখলাম, তো ভাবলাম ড্রপ করে দিই। আর দাদাভাইকে তার আগেই দেখেছি ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যেতে। আমি জানতাম না যে দাদাভাই এরকম গার্ডেনের একপাশে পড়ে আছে। আর তাছাড়া কে কী করেছে, কী বৃত্তান্ত আমি কিছু জানি না। আই হ্যাভ নো ক্লু। গার্ডেনে কয়েকজন ছেলেকে দেখলাম দোল খেলছিল। প্রথমে ভাবলাম প্রবলি রাহুলের কোনো বন্ধু হবে, চিনি না। তারাই দোল খেলছিল, তারাই আবির ছুড়েছে। জানি। মৈনাক কিন্তু আমার সাথেই ছিল। ওর পক্ষে গার্ডেনে কে এসেছে না এসেছে দেখাটা ইম্পসিবল। ও জানবে না। শোন না, ঠিক আছে, আমি সিকিউরিটির সাথে কথা বলছি, তুই একটু রেস্ট নে। হ্যাঁ, তানি ওয়েট, তুই যাস না। বলদেবদেরও তো আজকেই উৎসব, ওরা দোল খেলছিল, ওদের লোকজন এসেছিল। ঠিক আছে, আমি তো এখন ঠিক আছে, ওদেরকে আর জিজ্ঞেস করিস না কিছু। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, হ্যাঁ, আমার ছেলেকে যদি আমি খুঁজে না পাই আপনাদের কাউকে ছাড়বো না, আমি পুলিশ ডাকবো। হ্যাঁ করুন। হ্যাঁ হ্যাঁ, ইল্লি বলুন। পুলিশের বাড়িতে এসে পুলিশের ভয় দেখাচ্ছে, কি সাহস! সাহস আমার না, হ্যাঁ, দুঃসাহস আপনাদের। পুলিশ ওই জন্যই পসিবল, হ্যাঁ, কারণ পুলিশ তো কেউ তো বুঝতে পারবে না যে কিডন্যাপ করেছে। শুনুন দিদি,
আমার ছেলেকে যদি আমি আজকে খুঁজে না পাই, আমি সিরিয়াসলি বলছি আমি আপনাদের কাউকে ছাড়বো না। কুনাল, কুনাল বেরিয়ে আয় বাবা, কুনাল। খবরদার, বারণ করে দিচ্ছি, আর এক পা ভেতরে হবে না। অনেকক্ষণ ধরে সহ্য করছি, তখন থেকে বলছি ছেলে নেই নেই নেই, কে শোনে কার কথা? এই যে আপনার ছেলে তো সর্বক্ষণ আপনার আঁচলের তলায় ঢুকে পড়ে ম্যা 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 করে ঘুরে বেড়ায়। ও আপনি ওকে খুঁজে বের করতে পারবেন। খুঁজে নিয়ে আসুন, ধরে নিয়ে এসে আবার আঁচলের তলায় গুঁজে দিন, দেখতে ভালো লাগবে। আর আমার এখন প্রয়োজন নেই আপনার ছেলেকে। আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে যুগ্গি পাত্তরের সাথে। 20 তারিখ সোমবার আমার বোনের। বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান করি বাবা, এখানে আমার মেয়ের বিয়ের কার্ডটা। আর যদি না না পেয়েছি 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 পেয়েছি। এই যে এই যে এই যে এই যে এই যে দেখুন 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 কি লেখা আছে। না না ভালো করে দেখুন, 20 তারিখ সোমবার বিয়ে লেখা আছে, লেখা আছে। এক কাজ করুন, ওই দিন না আপনি আমার বাড়িতে চলে আসবেন, বিয়ের অনুষ্ঠানে সাক্ষী থাকবেন, তাহলে আপনার মনটা একটু শান্ত হবে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা সবাই রাজা আমাদের এই রাজত্বে। না, আমাদের এই রাজার রাজত্বে। না, তারপরে নাই না, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে। নইলে মোদের রাজার সনে। হচ্ছে না, হচ্ছে না। রাহুল, পেশেন্স, ধৈর্য। আমি আমার ছেলেকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না, ব্যাস। আরে কি কাণ্ড, আমি তখন থেকে বলছি ছেলে নেই, এ তো এই তো এসে গেছে আমার হবু জামাই। অবির বাবা, বের করে দাও তো, এই বাড়ি থেকে বের করে দাও, এক্ষুনি। বের করে দাও। ঠিক আছে অসীম, আমি দেখছি। কনস্টেবল, এই চুপ করে দাও, কাউকে ডাকতে হবে না। আমি একাই বাড়িতে এসেছি, আমি একাই যেতে পারবো। তবে দিদি, আপনি আমায় যে অপমানটা আজকে করলেন না, এর জবাব আমি দেব আপনাকে। একবার আমার ছেলেকে খুঁজে পাই, তারপর আমিও দেখব যে আপনি আপনার মেয়ের বিয়ে কি করে দেন। চুগ্গি পাত্তর নাকি। বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই। কি করছিস রে তুই? এদিকে আয়, বস। কালকে স্টেজে কে উঠবে, আমি না তুই? বল আমার সাথে। বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটি সাপ। কি আমি ভুলে গেলাম, বলো না। বুঝে গেছি, তুই আমারই মেয়ে, তোর দ্বারা হবে না। তুমি তো আমার গান আবৃত্তি কিছুই শেখাতে পারছো না, তাহলে কি আমি কাল পারফর্ম করব না? রাহুল সেনগুপ্ত এইভাবে হেরে যেতে পারে না। চ্যালেঞ্জ যখন নিয়েছি, চ্যালেঞ্জ জিতে দেখাতেই হবে। না রিমঝিম, তুমি পারফরমেন্স দেবে, এমন একটা পারফরমেন্স দেবে যেটা তোমার ম্যাডামরা আর ওখানে যারা থাকবে তারা স্পেল বাউন্ড হয়ে দেখবে। আচ্ছা বাবা, তুমি তো পার্টিতে খুব ভালো নাচো, ওই নাচটা আমি শিখিয়ে দাও। পার্টির নাচ স্কুলের পারফরমেন্সে ইয়ার কি হচ্ছে নাকি? দাঁড়া, ইন্টারনেট থেকে কিছু একটা বার করি। দাঁড়া তো, দাঁড়া। ও মা, সালসা, সালসা নাচবি? না, মানাবে না। না দাঁড়া, হিপ হপ আছে, হিপ হপ। না, হিপ হপ না, হিপ হপ না, মণিপুরি, কুচিপুরি, ভারতনাট্যম। দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। পেয়ে গেছি আমি, এইটা করতে হবে। পারবি? ফোনটা ধর, আমি দেখাচ্ছি, যেটা করব সেটাকেই নকল করবি। চল, 1 2 3 4। 1 2 3 4। এইভাবেই তোমার মেয়ে ধীরে ধীরে ঠিক তোমাকে জব্দ করবে ডালি। তবে এই ব্যাপারটা কিন্তু আমার বেশ লাগছে। এই যে আমার শরীরটা খারাপ, আর আপনার থেকে এত সেবা যত্ন পাচ্ছি, এত প্যাম্পার করছেন আপনি আমাকে, বেশ ভালো।
না, মাঝে মাঝে বছরে বেশ কয়েকবার এরকম শরীর খারাপ হলে ভালোই হয়, বলুন। না, একদম ভালো হয় না। আপনি অদ্ভুত লোক তো। সেবা পাওয়ার জন্য যে যে শরীর খারাপ করতে চাইছেন, আমার করবো? কিচ্ছু বলার নেই। হ্যাঁ, তুই করবোটা কি? আমার তো কপালটাই ওরকম, আমার শরীর খারাপ না হলে তো বউ পাত্তা দেয় না আমাকে। হয়েছে, অনেক বাজে কথা হয়েছে। শুনুন, এটা খেয়ে নিন আর চুপচাপ ঘুমিয়ে পড়ুন। ও, আর ঘুমানোর আগে ফোনটা একটু চেক করে নেবেন। কুনাল মেসেজ করেছে। কুনাল মেসেজ করেছে? আরে আস্তে আস্তে। তো কি বললো? কোথায় ও? এই কথাগুলো সবাইকে বলা যাবে না। ও বলেছে যে ও ঠিক আছে, সেফ আছে, তবে ওর মন একটু খারাপ, তাই সবার থেকে একটু দূরে থাকতে চায়, একা। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে সুইচ অফ আছে। কোথায় চলে গেলেন কুনাল বাবু? আমার ভাইটাকে নিয়ে না আর পারা গেল না। ছোটবেলা থেকে এত ওভারটলি ইমোশনাল না ও। তবে আপনি একদম দুশ্চিন্তা করবেন না। 20th মানে সোমবারটা একটু আসতে দিন। আমার মন বলছে কুনাল নিজে থেকেই সবার সামনে এসে দাঁড়াবে। এই ঘড়িকে একটু ভরসা করেই দেখুন না। তবে কেন জানি না আমার মনে হচ্ছে এইবারে কুনাল ছোট মার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। পারবে। Bet? দেখ, তবে সত্যটা পরে বলবো। সে আপনার যা ইচ্ছে শর্ত আপনি রাখুন, তাতে আমার কোনো অসুবিধা নেই। আরে কি, এই জন্য বলি আপনি খেতে খেতে এত কথা বলবেন না। সরি, হঠাৎ করে জাঙ্কি আবার কথা খুব বান। আরে বাবা, সেটাও বেরিয়ে গেছে। একটু ধরুন। কথার কথা। কুনালকে সেফ রেখো ঠাকুর। ও যেখানেই থাকছে ও যেন ভালো থাকে, ও যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কাকিমণি, এনো প্রসাদ। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো কুনাল ঠিক বাড়ি ফিরে আসবে, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আমি তো কুনালের মা করি, আমাকে জন্ম দিয়েছি। ছোট থেকে না এই বুকের মধ্যে আগলে বড় করেছি ওকে। তাই এই বাড়ির বাকি 5 জনের মতো সব ঠিক হয়ে যাবে, কুনাল ফিরে আসবে, এসব ভেবে না আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমার ছেলে পৃথিবীর যে কোনাতেই থাকুক না কেন, আমি ওকে ঠিক খুঁজে বের করব আর খুব তাড়াতাড়ি এই বাড়িতে ফিরিয়ে আনবো। দেখো কাকিমণি, আরে কোথায় যাচ্ছ তুমি? ছেড়ে দিন করে, ছোট মাকে আটকাতে পারবেন না। এখন সবকিছু নিজে থেকে ঠিক হয়ে যাবার অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। ছেড়ে দিন। ওই তো মৈনাক। মৈনাক,
এই নাও লোশন। থ্যাংক ইউ। সরি ডক্টর মৈনাক, এখন আপনার এখান থেকে কোথাও যাওয়া হবে না, কিছুক্ষণ এখানেই থাকতে হবে। কি ব্যাপার তানি, বাড়িতে পুলিশ? কিছু হয়েছে? খড়ি, আসলে আমাদের তোমাকে কিছু প্রশ্ন করার ছিল সেদিনকের অ্যাক্সিডেন্টের বিষয়ে। আচ্ছা, আমায় একটু ভেবে বলো তো, তোমার কিছু কি মনে পড়ছে? গাড়ির কালার কি ছিল, গাড়িটা কে চালাচ্ছিল, বা গাড়ির সামনে কে ছিল, গাড়ির ভেতরে কে ছিল, কিছু কিছু মনে পড়লে আমায় একটু ভেবে বলো তো। ঋদ্ধিমান বাবু! মনে পড়েছে। চলো 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 পাল্টাই